আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে লাউয়ের পায়েস। এখানে একটা কচি লাউ আছে, এই লাউটাকে আমি কেটে নেব। লাউটা কাটা হয়ে গেছে, লাউটা কেটে ধুয়ে রেখেছি। এই লাউ ঘষনি দিয়ে লাউটা এখন ঘষে নেব। লাউটা আমার কুচিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে একটু সিদ্ধ করে নেব। দিয়ে দেবো একটু জল, সামান্য একটু যতক্ষণ না লাউটা একটু সিদ্ধ হচ্ছে সিদ্ধ করে দেবো। এই যে লাউটাকে সিদ্ধ করে নিয়েছি, ঠিক এই যে এমন হয়েছে, সুন্দর হয়েছে। ভালো করে সিদ্ধ করে জল চিপে একদম, লাউটাকে আগে ঠান্ডা করে নিয়েছি, তারপরে জল চিপে একদম এরকম হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ ঘি, বড় 1 চামচ ঘি দেবো। এটা গলে গেলে 4টে এলাচ থেতো করে নিয়েছি, আর 2টো তেজপাতা। ঘিটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই লাউ। ভালো করে নেড়ে ভেজে নেব। 5 মিনিট লাউটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। 1 বাটি চিনি, চিনি দিয়ে আর একটু ভালো চিনি দিয়ে এটা নেড়ে ছেড়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। এদিকে আমি 3 কেজি দুধ জালে বসিয়ে দিয়েছি। এটা ভালো করে জাল হয়ে ঘন হতে লাগবে। আগে থেকে যে দুধটা ঘন করে আমি জ্বালিয়ে রেখেছি, লাউটুকু এখন এর ভিতর দিয়ে দেবো, দুধের ভিতর। ঘি দিয়ে ভেজে রাখা লাউটা দুধের দিয়ে দেবো। যতক্ষণ নাড়বো, যত সময় না লাউটা দুধের সঙ্গে একদম সেট হবে, তত পর্যন্ত নাড়তে থাকবো। লাউ আর দুধটা একসঙ্গে মিশে গিয়ে টকবক করে ফুটে উঠেছে। এখন আমি এই আমুল দুধটুক উষ্ণ গরম দুধে গুলে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। আরও কিছুক্ষণ এভাবে রান্না করতে হবে, যতক্ষণ না পায়েসটা ঠিকঠাক কমপ্লিট হচ্ছে রান্না। পায়েসটা প্রায় হয়ে এসছে, এখন আমি এর ভিতর দিয়ে দেবো খেজুরের গুড়, মানে নলেন গুড়। এই নলেন গুড়টা এর ভিতর দিয়ে দেবো। এই নলেন গুড়ের লাউয়ের পায়েসের স্বাদ আর গন্ধ দুটোই সুন্দর হয়। মিষ্টিটা যে যেরকম পছন্দ করবেন সেরকমই দেবেন, কারণ মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী। গুড়টা দিয়ে এইভাবে নাড়তে হবে। আমি দিয়ে দেবো আর একটু 2 চামচ চালের গুঁড়ো গুলিয়ে রেখেছি, সেই 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো, যাতে পায়েসটা সুন্দর মাখন হবে। আরও কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেছে পায়েস রান্না, এখন আমি নামিয়ে নেব। এই যে ঠিক যখন এরকম বড় বড় বলক আসবে, তখনই মনে করবেন হয়ে গেছে। সাদা গন্ধ দুটোই সুন্দর বেরিয়েছে। এখন আমি নামিয়ে নেব। তো কেমন হলো বন্ধুরা এই লাউয়ের পায়েস রান্নাটা? আমি তো আমার নিজের মতো করে রান্না করেছি। আপনারা কে কেমনভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর কেমন হয়েছে ভিডিওটা সেটা লাইক আর কমেন্ট করে শেয়ার করে জানাবেন।